আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র মাহে রমজানের নবম রোজা। এই নবম রোজার দিবাগত যে রাত, এই রাতটি হলো দশম রোজার রহমতের শেষ রাত। এই রাতটিতে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখাবো বা বলে দিব বা নিয়ম জানিয়ে দিব, যে নিয়মে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় বিপদ হোক, যত বড় রোগ হোক, যত বড় মনের আশা হোক তা পূরণ করবেন, বিপদ দূর করবেন, রোগ সেবা করবেন অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সুন্দরভাবে শিখিয়ে দিব এবং দোয়াগুলোর সঠিক উচ্চারণ বলে দিব। দর্শক, আমল একটি। এই আমলের ভিতরে মাত্র ৩ টি দোয়া আছে। ৩ টি দোয়া একেবারেই ছোট্ট, ছোট্ট। অবশ্যই আপনি পারেন। কিন্তু হয়তোবা আমলের নিয়মটি আপনার জানা নেই। দর্শক, আমার কাছ থেকে নিয়মটি শিখে আপনি আমলটি করবেন। বিশেষ করে এই আমলটি হলো ওই ব্যক্তির জন্য যার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। এখন আর তার কোনো উপায় নাই। সে ডাক্তার সব শেষ করে ফেলছে। তার রোগ ভালো হচ্ছে না। এখন তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর কোনো তার কাছে ডাক্তার নেই। এখন এই অবস্থায় তার একমাত্র আল্লাহ। দর্শক, এখন তার জন্য এই আমলটি করা খুবই প্রয়োজন। এই আমলটি যদি সে করে আল্লাহ পাকের নিকট দোয়া করে, তার এই অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ পাক শেফা করে দিবেন। অর্থাৎ সমস্যার সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে তখন সে এই আমলটি করবে। দর্শক, আপনি মামলা মোকদ্দমায় হেরে গেছেন। এখন আপনার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। আপনার ছেলেটা অনেক মার খাচ্ছে, অনেক অবস্থাহীনতা হয়ে যাচ্ছে। কামাই রুজি একেবারেই শেষ হয়ে যাচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনি চোখে পথ দেখছেন না। এই অবস্থায় যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনার এই অবস্থাটাকে পরিবর্তন করে আপনার সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়মটি সহিভাবে দেখে আমলটি করবার চেষ্টা করবেন। এই আমলটি কেন আপনি এই সময়ে, এই দিনে, রহমতের শেষ রাত্রিতে করবেন, এটার ফজিলতটা আমি বর্ণনা করেই এরপর আমি আপনাকে আমলের নিয়মটি বলে দেব। দর্শক, পবিত্র মাহে রমজান এটা এমনিতেই ১২ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। আবার অপরদিকে হলো এই রাত্রটা রহমতের শেষ ১০ দিনের শেষ রাত্র। অর্থাৎ আগামীকাল রাত্রটা এটা আবার মাগফিরাত শুরু হবে। রহমতের শেষ রাত্রিতে আল্লাহ পাক যেন আপনাকে রহমত দ্বারা ঢেকে ভরপুর করে দেন। এজন্যই আজকের এই আমলটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। দর্শক, এই রহমতের শেষ রাতটিতে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে, চাইতে হবে। চাওয়ার নিয়ম তো আমি অবশ্যই বলবো। এই আমলটি আপনি যেকোনো দিন, যেকোনো রাতে, যেকোনো মাসে, যেকোনো বৎসরে আপনি করতে পারবেন। কিন্তু আজকে রাতটি একটি অন্যতম রাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের ৫ টি ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বশেষ ৫ নম্বর যে ফজিলত সেটি হলো রমজান উপলক্ষে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়, বিশেষ করে ওই ব্যক্তিকে যেদিন শেষ দিন, অর্থাৎ শেষ দিন বা শেষ রাত। তো এইটা যেহেতু রহমতের শেষ রাত হিসেবে আপনি রহমতের শেষটা আল্লাহর কাছ থেকে কিভাবে নিবেন, সেই চেষ্টা, সেই আবদার আল্লাহর কাছে আপনি করবেন। চেষ্টাও চালিয়ে যাবেন যে আল্লাহ যেন আপনাকে রহমতের শেষ রাত্রিতে রহমত দিয়ে বিদায় দিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অপরদিকে পবিত্র মাহে রমজান, এই রমজানেও যদি আপনি আল্লাহর কাছে কবুল না হইতে পারেন, এই রমজানেও যদি আপনি আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নিতে না পারেন, তাইলে আপনার মতো কপাল পোড়া, আপনার মতো ধ্বংসশীল ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। এই ব্যাপারে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। একটি হাদিস, হাদিসটি সহিহ। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরে পা দিলেন। মিম্বরে পা দেওয়ার সাথে, সাথে তিনি বললেন, আমিন। সাহাবায়ে কেরাম দেখে বললেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলল কেন? এরপরে আবার ২য় সিঁড়িতে পা রেখে তিনি বললেন, আমিন। তখন তারা আমিন দেখা শুনে সাহাবায়ে কেরাম আরো হতভম্ব হয়ে গেলেন। কোনো দোয়া নাই, কোনো কিছুই নাই। তিনি কেন এইভাবে আমিন বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় সিঁড়িতে পা রেখে বললেন, আমিন। আমিন বলে যখন তিনি বসে পড়লেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি ১ম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। ২য় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। ৩য় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। এর মানে কি? কেন আপনি আমিন বললেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি যখন মসজিদে নববীর ১ম সিঁড়িতে পা রাখি, মিম্বারের ১ম সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বদদোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি নবীজির নাম শুনলো বা মুখে নিল কিন্তু নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি ওই বদদোয়ার উত্তরে আমিন বলছি। কি বুঝতে পারলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললে সেই দোয়া কি কবুল হয় না? সেটা দোয়া হোক, সেটা বদদোয়া হোক, অবশ্যই কবুল হবে। আবার সেই বদদোয়াটা করছেন জিবরাইল আমিন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি সবাইকে বলব নবীজির দোয়া কখনই বিফলে যায় না। নবীজি আমিন বলছেন। নবীজির উপরে যখনই নাম নেওয়া হবে তখনই দুরূদ শরীফ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আমিন কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারল না। এইজন্য রমজান মাস পাইলেন কিন্তু এমন কোন আমল করলেন না। আল্লাহর কাছে কাকুতি মিনতি হইল না, চোখের পানি ফেললেন না, অথবা আমরা কোনো ইবাদতই করলাম না। কোন রকম রোজার নামাজটা রেখে গেলাম, তারাবিটা পড়ে গেলাম। কিন্তু নফল সালাত পড়লাম না, কোরআন তেলাওয়াত করলাম না, মহান আল্লাহর নিকট পাওনা চাইলাম না। আমার গুনাহগুলো আমি মাফ করতে পারি নাই। আমার মতো পোড়া কপালে পৃথিবীতে কেউ নাই। এইজন্য বেশি, বেশি নফল সালাত পাঠ করতে হবে। বিভিন্ন বিষয়, বিভিন্ন দোয়া পাঠ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিব। দর্শক, তৃতীয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জিবরাইল আমিন আমি ৩য় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন এই বদদোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি তার আপন মা-বাবাকে পাইছে, বৃদ্ধ বাবা-মাকে পাইছে কিন্তু সে জান্নাত ক্রয় করতে পারল না। তার মানে বাবা-মা পাইছে, খেদমত করে নাই। বাবা-মা পাইছে, খাওয়ায় নাই। বাবা-মা পাইছে, তাদেরকে তোষামোদ করে নাই। বাবা-মা পাইছে, তাদেরকে উপযুক্ত সেবা দেয় নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমিন। ৩ টা থেকে ৩ টা শিক্ষা পাইলাম। তার মধ্যে যেটা আমার আলোচনার বিষয়, সেটা হলো এই পবিত্র মাহে রমজান পাইও যদি আপনি দোয়া ইবাদত না করে নিজের গুনাহ মাফ করতে না পারেন বা আমি না পারি, তাহলে আমাদের মতো পোড়া কপালে পৃথিবীতে আর কেউ নাই। এইজন্য আমাদের দোয়া করতে হবে। আমাদের তারাবি নামাজ পড়ে কিছু সময় বসে তাসবিহ পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে, মহান আল্লাহর নিকট মুনাজাত দিতে হবে, তাওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। এই আমলগুলো আমরা সবাই করব। এখন আমরা শুনবো যে ব্যক্তির নাকি পিঠ লেগে গেছে দেয়ালের সাথে, বিপদ আর বিপদ। সন্তান কথা শোনে না, স্বামীর সাথে ঝগড়া আর ঝগড়া হয়। ছেলে-মেয়ে কথা শোনে না, যে ছেলে-মেয়ে আপন ছিল ছেলেকে বিয়ে করার পরে আর ছেলে বাবা-মার দিকে তাকায় না। মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়েও ভুলে গেছে। এইরকম অসহায় বাবা-মা যারা আছেন আমার এই আমলটি শুনবেন। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকা-পয়সা দিয়ে রাখছেন, টাকা-পয়সা কোনো কাজ হয় না। স্বামীকে বিদেশে পাঠাইছেন, কোনো রুজির কোনো ব্যবস্থা নাই। অথবা দেশে কোনো রুজির ব্যবস্থা নাই। অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনার নামে মিথ্যা মামলা হয়ে আছে। কোথাও যাইতে পারেন না। মামলার জন্য মামলার হাজিরা দিতে হয়। আবার অসৎ উকিলের জন্য আপনার মামলাও খালাস পায় না। যেকোনো বিপদ হোক, যেই কোনো অসুস্থতা হোক, অনেক বড় অসুস্থ, অনেক বড় অসুস্থতা, ক্যান্সার, প্যারালাইসিস, ডায়াবেটিকস যেকোনো ধরনের অসুস্থতা ভালো হচ্ছে না। আপনি অনেক চিন্তিত হয়ে রইছেন, অনেক চিন্তিত হয়ে গেছেন। আজকের এই আমলটি শুনে আপনি আমল করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই, অবশ্যই মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানে এইটা রহমতের দিন, রহমতের শেষ রাত হয়ে যাচ্ছে। এই রমজান মাসে যদি একবার দোয়া পাঠ করেন সেটা আপনার ৭০ বারের চাইতেও বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। একবারে ৭০ বার একটা আলিফ যদি আপনি জপেন ৭০ টা আলিফের সমপরিমাণ হবে। একটা আলিফ যদি আপনি উচ্চারণ করেন তাহলে ৭০০ নেকি। আর যদি আপনি এরকম ৭০ টা হরফ নেকি আপনি ৭০ টা হরফ আপনি জপেন তাহলে কত নেকি হবে। সুবহানাল্লাহ। এইজন্য পবিত্র মাহে রমজানে আমল বাদ দেওয়া যাবে না। আমি যে আমলটার কথা বলে দিব, একনিষ্ঠতার সাথে আমলটি করতে হবে। আপনার পিঠ দেয়ালের সাথে লেগে গেছে। অনেক বিপদ, অনেক বিপদ, অনেক কিছু, অনেক হামলা, অনেক মামলা, শত্রু লেগে আছে।
শত্রুর হাত থেকে বাঁচতে পারেন না। প্রতিবেশী আপনাকে ঘায়েল করছে, ধ্বংস করছে। আপনার ভালো মানুষ দেখতে পায় না। আপনার নামে বদনাম রটাইয়া দিছে। যা কিছু হইছে না কেন এখন আপনি আল্লাহর কাছে আশ্রয় নিবেন। আমার এই শিখানো আমলটি যদি আপনি ইতমিনানের সাথে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেকোনো ধরনের বিপদ, যেকোনো ধরনের রোগ হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমলটি কিভাবে করবেন? আমলটি আপনি যেকোনো সময় করতে পারেন। তবে এশার নামাজের পরে ঘুমানোর আগে যদি আমলটি করতে পারেন এটার ফল বেশি পাবেন। অথবা তাহাজ্জুদের সময়ও করতে পারেন, তারাবির পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন। যেকোনো সময় আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি সময়টা নির্ধারণ করে নিবেন। নির্ধারণ করে সুন্দরভাবে আপনি অজু করবেন নামাজের মতো। পাক-সাফ পোশাকাদি পরবেন। যদি থাকে ঘরে সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করে ১ম এই ২ রাকাত নামাজ আদায় করবেন সালাতুল হাজাত। মনের আশা পূরণের নামাজ। অর্থাৎ আপনি আজকে কি উদ্দেশ্যে নামাজ পড়তেছেন আপনি জানেন, আল্লাহ জানে। আপনি কি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য? নাকি কোনো মনের আশা পূরণের জন্য? নাকি কোনো রোগ শেফার জন্য? যেকোনো একটা উদ্দেশ্য আপনার ভিতরে আছে। ওই উদ্দেশ্যটা যাতে কবুল হয়, পুরো হয় এজন্য সালাতুল হাজাত ২ রাকাত নামাজ পড়বেন নফল। আমি ২ রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নিয়তে ২ রাকাত নামাজ আপনি নিয়ত করে নামাজ পাঠ করবেন। ফজরের ২ রাকাত সুন্নত যেইভাবে পড়েন, এই নামাজটি আপনি সেইভাবে পড়বেন। নামাজের হাত বেঁধে সানা পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করে যেকোনো একটি সূরা মিলাবেন। সূরাটি মিলিয়ে রুকু সিজদা করে ২য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আবার পুনরায় পূর্বের রাকাতের মতো আপনি সূরা পড়বেন, সূরা মিলাইবেন। এইভাবে নামাজটি শেষ করবেন। ২ রাকাত নামাজ শেষ হয়ে গেলে ১০০ বার গনে, গনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার তাসবিহ গণা পাঠ করবেন। এরপরে ১০০ বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ এতটুকুই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি ১০০ বার পাঠ করবেন। কয়বার হলো? ২০০ বার। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। পারলে খাতায় লিখে রাখেন। আমলটি নিজে ফল পেয়েছি পরীক্ষা করে। বড়, বড় বুজুর্গে নেকরামে আমলটি করেছেন বিপদে পড়ে। কারণ প্রত্যেকটাই তাজাল্লি মার্কা দোয়া। অর্থাৎ আপনার কঠিন দোয়া। তাজাল্লি বুঝেন? যেটা জ্বলন্ত প্রমাণ পাবেন। আজকে আমলটি করবেন, অতি শীঘ্রই আপনি প্রমাণ পাবেন। সুবহানাল্লাহ! যদি আপনি শুদ্ধভাবে করতে পারেন আর আমার এই নিয়মটা মেনে আপনি করতে পারেন। নামাজ পাঠ করে দুরূদ শরীফ ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার, অতঃপর ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আলিল আজিম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার। একবার কম ৫০০ বার পাঠ করবেন। একবার কম ৫০০ বার পাঠ করে আর যে একবার বাকি আছে একবার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম। আলিয়িল আজিম যোগ করবেন। ৫০০ বার যখন পুরাবেন একবার পাঠ করে ওইবারের সময় দোয়াটা পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৫০০ বার হয়ে গেল। এখন আবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার। এরপরে আবার আস্তাগফিরুল্লাহ ১০০ বার। তাইলে কি হলো? মেইন যে একটি দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার আগে ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ, পরে ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ। মাঝখানে যে দোয়াটা ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ৫০০তম বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার সবগুলো আমল শেষ হয়ে গেল। এরপরে আপনি মোনাজাত দিবেন। মোনাজাত দিয়ে আল্লাহ পাকের নিকট এখন আপনি সব খুলে, খুলে বলবেন। মোনাজাত দেওয়ার আগে যদি পড়েন ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। সূরাতুল ফাতিহা ১ বার, সূরাতুল ইখলাস ৩ বার। কেন? এটা আপনার দোয়াকে শক্তিশালী করবে। আপনার দোয়াকে সৌন্দর্য করবে। আমি যেমন একটা পাঞ্জাবি গায়ে দিয়েছি, উপরে একটি আবা গায়ে দিয়েছি, একটু সুন্দর হয়েছে।
আবাটা গায়ে না দিলেও পারতাম, কারণ এটা একটা সৌন্দর্যের জন্য করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাত পছন্দ করতেন, মানে সৌন্দর্য পছন্দ করতেন। এইজন্য আমি এটা গায়ে দিয়েছি, এটা সৌন্দর্য। আমি সাদা একটা নরমাল একটা টুপি মাথায় দিতে পারতাম, একটু কারুকার্য টুপি মাথায় দিয়েছি সৌন্দর্যের জন্য। প্রিয় আমার দর্শকবৃন্দ, আমলটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য, আপনার এই আমলটাকে সৌন্দর্য করার জন্য সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস ৩ বার পড়বেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ৩ বার সূরাতুল ফাতিহা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় ১ খতম কোরআন কারীম শরীফ সওয়াব, ১ খতম কোরআন কারীম খতম করার যে সওয়াব হয়, ওই সওয়াবটুকুন তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর আপনি মুনাজাতে যাবেন। আমার আমলটি কি মনে আছে? আমলটির নিয়মটা মনে থাকলে দয়া করে কমেন্টে লিখে দিবেন। যাদের মনে নাই তারা যেন কমেন্ট দেখে, দেখে শিখে নিতে পারে। যারা পারেন না আপনারা কমেন্ট দেখে আমলটা শিখে নিবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, এখন আপনি মুনাজাত কিভাবে দিবেন? অনেকে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দেয়। না, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন না। হামদে সানার মাধ্যমে মুনাজাত দিবেন। কারণ এখন আপনি মুনাজাতে কবুল করাইবেন যা, যা আমল করছেন। মুনাজাতে যাইয়া ভুল করা যাবে না। মুনাজাতে অনেকে ইসমে আজম পাঠ করে না। ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে ইসমে আজম পাঠ করবেন মুনাজাতে। আর একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছায় না, প্রথম আসমানে ঝুইলা থাকে, যতক্ষণ পর্যন্ত দুরূদ না পাঠ করে। তাহলে আপনি মুনাজাত দিলেন, দোয়া করলেন, কিন্তু আপনি মুনাজাতের ভিতরে আপনি দুরূদ শরীফ পাঠ করলেন না। তাহলে আপনার এই দোয়া আসমানে পৌঁছাইলো, প্রথম আসমানে, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে মহান আল্লাহ পাকের নিকট পৌঁছাবে না। এইজন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। ১ নম্বর আল্লাহর প্রশংসা করে আপনি মুনাজাত দিবেন। ২ নম্বর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ নম্বর ইসমে আজম পাঠ করবেন। ৪ নম্বর যেই দোয়াটা, যেটা মূল উদ্দেশ্য, সেটা ৩ বার বলবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কিছু তুমি আল্লাহর কাছে বিশেষভাবে চাইবা, তখন সেটা তুমি ৩ বার আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। তাইলে মুনাজাতটি কিভাবে দিবেন? আমি আপনাদেরকে এখন সরাসরি মুনাজাত দিয়ে দেখাইয়া দিব। আপনারাও এইভাবে মুনাজাত দিবেন। যেই কোনো নামাজের পরে, যেই কোনো আমলের পরে, যেই কোনো দোয়ার পরে, যেই কোনো বিশেষ আমলের পরে, কোরআন তেলাওয়াতের পরে, নামাজের পরে, যেই কোনো বিশেষ আমলের পরে মুনাজাত দেওয়ার জন্য আপনি সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে এইভাবে মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب করিম, যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। এর উসিলায় আমাদের জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বে কারীম, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, কারীম পাঠ যা কিছু করলাম, আল্লাহ এর হাদিয়া আমাদের মৃত আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদেরও পাকে পৌঁছে দেন রব্বে কারীম। আমাদের ছোট বড় জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক, বিদআত, কুফর যত প্রকারের গুনাহ আছে, আপনি জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন, আমাদেরকে মাসুম বানায়া দেন আল্লাহ। আমাদেরকে আপনি আপনার নিকটতম বান্দা হিসেবে কবুল করেন। আপনার নিকটের বান্দাদের নামগুলো যেই খাতায়, ওই খাতায় আমাদের নামগুলো উঠাইয়া নেন আল্লাহ। জান্নাতীদের খাতায় আমাদের নামগুলো উঠাইয়া নেন। আপনার মুত্তাকি বান্দাদের খাতায় আমাদের নামগুলো উঠাইয়া নেন আল্লাহ। আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ। আমি কি উদ্দেশ্যে হাত তুলছি আপনি জানেন। কত বড় বিপদে আছি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন আল্লাহ। অনেক বড় বিপদে আছি, বিপদটা শুধু আপনি উদ্ধার করতে পারেন আল্লাহ। আপনি উদ্ধার করে দেন। আপনি যেই বিষয়ে আল্লাহর কাছে বিশ্বাস করে চাইবেন, ওইটা ৩ বার বলবেন। যেমন আপনার কোন একজন ব্যক্তি অসুস্থ,
দোয়া করেন যে, আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি শিফা করেন। ৩ বার বলেন। আল্লাহ আমার আম্মা অসুস্থ, শিফা করেন। আল্লাহ আমার আম্মা অসুস্থ, শিফা করেন। ইয়া রাব্বে কারীম আমার পরিবার পরিজন সবাইকে দিনদার বানায়া দেন, পরেজগার বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমার নামে একজন মিথ্যা মামলা দিছে, আল্লাহ মামলা আপনি উর্দু করিয়া দেন। যদি মামলা সংক্রান্ত থাকে। আল্লাহ আমার পেছনে অনেক বড় শত্রু লেগে আছে, আপনি আমাকে তার বন্ধু বানায়া দেন। আল্লাহ বন্ধু না হইলে তার কপালে হেদায়েত না থাকলে তাকে ধ্বংস করে দেন। যদি এই বিষয় তাহলে ৩ বার বলেন। আল্লাহ আমি কামাই রুজিতে দুর্বল, কামাই রুজিতে সবল বানায়া দেন। কামাই রুজি কম হইলে বলবেন। আল্লাহ আমার ছেলে অথবা আমার স্বামী অথবা আমার বাবা ইনকাম করতেছে, ইনকাম রুজি বাড়ায়া দেন। আল্লাহ রব্বে কারিম আমি অনেকগুলো টাকা ঋণগ্রস্ত হয়ে এখন আমার রাতে ঘুম হয় না। আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দেন। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মুনাজাত কবুল করবেন। এরপরে বলেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের এই দোয়া মুনাজাত কবুল করেন। ইসমে আজমের ওসিলায় কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই ইসমে আজমের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করেন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই দোয়া মুনাজাত কবুল করেন। যে যা চাইছে আল্লাহ কবুল করেন। আপনি অন্যজনের জন্য যদি দোয়া করেন আপনার দোয়া বেশি করে কবুল হবে। এইজন্য অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দোয়া করেন, ভাই-বোনের জন্য দোয়া করবেন। এরপর আপনি মুনাজাত শেষ করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক এইভাবে আপনি দোয়া করবেন, ফল পাবেন। যদি ১ম চান্সে ফল না পান, দয়া করে ২য় চান্স, সর্বশেষ ৩য় চান্স একটা না একটা ফল আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আলহামদুলিল্লাহ আমি যতবার এই আমলটি করেছি ১ম বারের পরপরই ফল পেয়েছি, ২য় বার পুনরায় করতে হয় নাই। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক। তবে যদি পারেন এই আমলটি করার আগে সামান্য কিছু দান সদকা করতে, সেটাও করতে পারেন বা কোরআন তেলাওয়াত মানে যেকোনো একটা আমল করার পরে এই আমলটি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।